যে হ্যাঁ। আমার বাড়িতে একটা অদৃশ্য বাঁদর আছে, যে বাঁদরটা হুম, হুম। হিমালয় পর্বতের মতো পর্বতকে আঙুলে তুলতে পারে। আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ। না, যেহেতু বাঁদর কখনো সর্বশক্তিমান নয়। কে বলেছে নয়? আপনি বলেছেন। আমি কখনো বললাম নয়? আপনি আমি তো কি এই নিয়ে সর্বশক্তিমান মানেন? বানরকে সর্বশক্তিমান মানেন? আপনি যদি কোনো একজন কাল্পনিক ব্যক্তিকে সর্বশক্তিমান মানতে পারেন, আমি কেন মানব না তাহলে? আপনি মানেন কি কাল্পনিক ব্যক্তিকে সর্বশক্তিমান? আমি তো আপনাকে আপনার আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি। হ্যাঁ, আপনার কৃষ্ণ কথার কাল্পনিক পরিপ্রেক্ষিতে ব্যক্তি নয়। কৃষ্ণ আপনার কাল্পনিক ব্যক্তি নয়। হ্যাঁ, কৃষ্ণ কাল্পনিক ব্যক্তি নয়, যাকে নিয়ে 18টা পুরাণ লেখা হয়েছে, ভাগবত পুরাণ লেখা হয়েছে, মহাভারত পুরাণ লেখা হয়েছে, তাকে আপনি কাল্পনিক এই ভাবতে পারেন। এই কিন্তু আমি এখানে এইভাবে আপনার সঙ্গে সময় নষ্ট করতে রাজি নই। আমি আপনার সঙ্গে এইভাবে কুতর্ক করে সময় নষ্ট করতে রাজি নই। আপনি উত্তর দিতে পারছেন না আমার বলেই সময়ের হয়তো মূল্য আছে। আমার সময়ের মূল্য আছে। এই আলতু ফালতু যুক্তি আমাকে দেখাবেন না। আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত কেন না, হচ্ছেন? এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিকে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। আজকে আমরা এই ব্যাসাসনে উপবিষ্ট পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে ওনার শ্রীমুখ থেকে আমাদের সৃষ্টির আদি কথা সম্বন্ধে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। সর্বাগ্যে অনুরোধ জানাই মহামাতাজিকে এই অনুষ্ঠানটির মঙ্গলাচরণ করে শুভ আরম্ভ করার জন্য। জয় রাধা মাধব করে আমরা এই অনুষ্ঠানে শুভ আরম্ভ করতে চলেছি। আপনারা প্রত্যেকেই, আমাদের যারা এই চ্যানেল রয়েছেন তারা প্রত্যেকেই হাতে তালি দিয়ে জয় রাধা মাধব করবেন। তাতে আপনাদের জয় দিলে আপনাদেরও জয় হবে, আর অনুষ্ঠান শোনার জন্য আপনাদের চিত্তশুদ্ধি হবে। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। ধন্যবাদ এবং ধন্যবাদ প্রদান করি আমাদের সকলে প্রিয় মহামাতাজিকে। সুন্দর মঙ্গলাচরণ করলেন। এবারে ব্যাসাসনে উপবিষ্ট পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। আমি এর আগেও টিভি চ্যানেলে, এইচডি টিভি চ্যানেলে উপস্থিত সকল ভক্তবৃন্দের কাছে বলেছি, যেটা পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু বিগত 40 বছরের বেশি ধরে এই প্রভুপাদের মিশনে রয়েছেন। সর্বাগ্যে উনি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, তৎপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর প্রশিক্ষণ নেওয়ার পর গুরু মহারাজের নির্দেশে ত্রিপুরা মন্দিরের প্রেসিডেন্ট এবং তৎপরে বোম্বে মন্দিরের বিজ্ঞান বিভাগে ছিলেন, এবং ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় উনি হরিনাম প্রচার করার জন্য প্রভুপাদের মিশনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে গুরু মহারাজের নির্দেশে আসানসোল মন্দিরে প্রচারে রয়েছেন, এবং আসানসোল মন্দিরে বিভিন্ন ভাবে উনি প্রচার কার্য করছেন। শিশুদের থেকে নিয়ে যুব এবং বৃদ্ধ সকলের মধ্যেই উনি রয়েছেন। পরম পূজ্যপাদ আমাদের সকলের প্রিয় ডক্টর প্রেমাঞ্জন প্রভু। তো আমি এখন ওনাকে অনুরোধ করব, উনি যে বৈষ্ণব দর্শনের উপরে ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, তো আমরা ওনার শ্রীমুখ থেকে এই সৃষ্টির আদি কথা শোনার জন্য ওনাকে অনুরোধ করব। তৎপরে আবার মহুয়া মাতাজি সেই সৃষ্টির আদি কথা আমাদের সামনে এনেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, ওনার ভজন করার জন্য অনুরোধ করব। এখন ব্যাসাসন অবস্থিত পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে অনুরোধ করব শ্রীমুখ থেকে মহতি হরি কথা ভাগবত কথা বলার জন্য। হরিবল। অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ।
তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সৃষ্টিতত্ত্ব। আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের বিশেষ করে মনুষ্য জন্ম, আমাদের সকলের মনেই একটা প্রশ্ন যে কী করে এই জগৎ সৃষ্টি হলো। এই নিয়ে আমাদের বিভিন্ন শাস্ত্র গ্রন্থে উত্তর রয়েছে, কিন্তু এছাড়াও যারা বৈজ্ঞানিক, এমনকি যারা নাস্তিক, তারাও কিন্তু এই সৃষ্টি সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী এবং বিজ্ঞান মহলে এই সৃষ্টিতত্ত্ব নিয়ে অনেক থিওরি তারা প্রতিস্থাপন করেছেন, অনেকে নোবেল পুরস্কারও পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আশ্চর্যের ব্যাপার হলো যে এখন পর্যন্ত সৃষ্টি রহস্যের উন্মোচন কোনো বৈজ্ঞানিক করতে পারেননি। তা আমি কয়েকটা প্রথমে বৈজ্ঞানিকদের দেওয়া যে সৃষ্টিতত্ত্ব সেগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করব, তারপর পারমার্থিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো একটি বিখ্যাত থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। এটা অনেকেই নাম শুনেছেন। তারা বলেন যে সৃষ্টির শুরুতে একটা বিরাট বড় একটা চাঙ্ক ছিল। চাঙ্ক মানে জড়পিণ্ড। সেই জড়পিণ্ডে একটা বিস্ফোরণ হলো এবং ক্রমে ক্রমে সেই বিস্ফোরণ থেকে এই বিশ্ব চরাচরের সমস্ত কিছুর সৃষ্টি হলো, গ্রহ নক্ষত্রের সৃষ্টি হলো। তো এখানে তারা প্রথমে ধরে নিয়েছেন যে একটি চাঙ্ক ছিল বা একটি জড়পিণ্ড ছিল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সেই জড়পিণ্ডটি কোথা থেকে এলো? এটি কি শূন্য থেকে সৃষ্টি হলো, না সেই জড়পিণ্ডকে ভগবান সৃষ্টি করলেন? তো বিগ ব্যাং থিওরির যারা প্রবক্তা তারা বলেন এই জড়পিণ্ডটি নিজে থেকেই ছিল। হ্যাঁ, যেহেতু তারা ভগবানকে মানেন না, যারা বিগ ব্যাংয়ের প্রবক্তা তারা নাস্তিক বেশিরভাগই আমরা জানি, বিশেষ করে যিনি প্রবক্তা তিনি নাস্তিক। হ্যাঁ, এবং বিগ ব্যাংয়ের যারা সমর্থনকারী তারা ভগবানকে বিশ্বাস করেন না। তারা বলেন সেই জড়পিণ্ডটি সৃষ্টির আদিতে শুরুতে ছিল। তো তাহলে সেটি কি শূন্য থেকে সৃষ্টি হয়েছিল? এই জন্য আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি বলতেন এটাও শূন্যবাদ। শূন্যবাদ কেন শূন্যবাদ? কারণ এই যে জড়পিণ্ডটি এটি এলো কোথা থেকে? এটা আগে থেকেই ছিল। তো যদি আগে থেকেই ছিল বলা হয় তাহলে তো যে কেউ বলতে পারে এটা আগে থেকেই ছিল, তাহলে তো আর সৃষ্টিতত্ত্বের রহস্যের সমাধান হলো না। সৃষ্টিও আগে থেকেই ছিল। জড়পিণ্ড যদি আগে থেকে থাকতে পারে তাহলে সৃষ্টিটাও আগে থেকে থাকতে পারে। তো এটা কোনো উত্তর নয়। তারা যে বলছে জড়পিণ্ড থেকে বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছে, বিশ্ব চরাচর একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে এবং বিস্ফোরণের আগে ছিল একটা চাঙ্ক জড়পিণ্ড। তো তারা তো সৃষ্টির মূল খুঁজে পেল না, কারণ সেই জড়পিণ্ডটা কোথা থেকে এলো তারা বলছে যে এটা কেউ বলছে এটা শূন্য থেকে এলো। এটা যে কিভাবে এলো তার সমাধান আজ পর্যন্ত হয়নি। তাই বিগ ব্যাং থিওরি আমরা মানতে পারি না, কারণ শূন্য থেকে কোনো কিছুর সৃষ্টি হয় না। যারা বলেন জড়পিণ্ড থেকে বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছে তারা আসলে শূন্যবাদী। আরেকটি বিখ্যাত থিওরি হচ্ছে, দেখুন এই সমস্ত বৈজ্ঞানিকরা কিন্তু সবাই একমত নন। আরেকটি বিখ্যাত থিওরি হচ্ছে রিডাকশনিজম। যে সমস্ত বৈজ্ঞানিকরা রিডাকশনিজম স্বীকার করেন তারা বলেন যে না, এইসব জড়পিণ্ড কিছু ছিল না, তারা বিগ ব্যাং থিওরি মানেন না। তারা বলেন সৃষ্টির শুরুতে ছিল শুধু পরমাণু, অ্যাটমস, শুধু পরমাণু ছিল। সেই পরমাণু থেকে ক্রমে ক্রমে এই বিশ্ব চরাচরের সৃষ্টি হলো। তো এটাও তো এক হিসাবে ওই বিগ ব্যাংয়ের মতোই। যদি তাদেরকে প্রশ্ন করা হয় ওই পরমাণুগুলি কি করে সৃষ্টি হলো, তো বৈজ্ঞানিকরা বলেন না, এগুলি ছিল, আগে থেকেই ছিল। তো যদি আগে থেকেই ছিল তাহলে আমরা বলতে পারি এই বিশ্ব চরাচর আগে থেকেই ছিল। এটা তো আর একটা উত্তর হলো না যে কি করে এই বিশ্ব চরাচর সৃষ্টি হলো। তো যারা রিডাকশনিস্ট মানে যারা বলে পরমাণু থেকেই জগতের সৃষ্টি হলো, তাদেরও একই সমস্যা, এই পরমাণুগুলি এলো কোথা থেকে? তো তাদেরও শেষ পর্যন্ত ওই শূন্যবাদে আত্মসমর্পণ করতে হয়
যে আগে শূন্য ছিল, শূন্য থেকে পরমাণুর সৃষ্টি হলো, কিন্তু শূন্য থেকে তো কোনো কিছুর সৃষ্টি হয় না। আজ পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে শূন্য থেকে একটা পরমাণু সৃষ্টি করে তারা দেখাতে পারেনি। তাই শূন্য থেকে জড়পিণ্ড সৃষ্টি হয়নি, শূন্য থেকে পরমাণু সৃষ্টি হয়নি। তাই যারা রিডাকশনিস্ট, যারা রিডাকশনিজমে বিশ্বাসী, তারাও এই সমস্যার সমাধান করতে পারছেন না। কিভাবে শূন্য থেকে পরমাণুর সৃষ্টি হলো সেই উত্তর তারা দিতে পারছেন না। তাদেরকেও শেষ পর্যন্ত শূন্যবাদেই আত্মসমর্পণ করতে হচ্ছে, যে শূন্য থেকেই পরমাণুর সৃষ্টি হয়েছে, পরমাণু থেকে বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছে। আরেকটি তত্ত্ব, সেটাকে বলা হয় কেমিক্যাল ইভলিউশন থিওরি। দেখুন, বৈজ্ঞানিকরা একমত নয়। যখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত বৈজ্ঞানিকরা একমত নয়, তখনই আমরা বুঝতে পারছি যে তাদের কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে সবাই একমত হতো। তো কেমিক্যাল ইভলিউশন থিওরি, এটি একটি, আমি যে থিওরি বললাম প্রথম হচ্ছে বিগ ব্যাং, দ্বিতীয় হচ্ছে রিডাকশনিজম, তৃতীয় হচ্ছে কেমিক্যাল ইভলিউশন থিওরি। তারা বলে সৃষ্টির শুরুতে কিছু কেমিক্যাল ছিল, রাসায়নিক দ্রব্য ছিল, এবং সেই রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে ক্রিয়া বিক্রিয়া হলো, এবং এই বিক্রিয়ার ফলে বিশ্ব চরাচরের সৃষ্টি হলো। গ্রহ নক্ষত্র, সমুদ্র, পাহাড় পর্বত, ফল মূল সব কিছুর সৃষ্টি হয়েছে মূলত কিছু কেমিক্যালস বা রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে। তো তাদেরও একই সমস্যা, যে রাসায়নিক দ্রব্যগুলি কে সৃষ্টি করলো? তারা বলে এগুলি আগে থেকেই ছিল। তো আগে থেকেই যদি ছিল, তাহলে তারা কি শূন্য থেকে এসেছে? এই সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি কি শূন্য থেকে এসেছে? তো তারাও শেষ পর্যন্ত শূন্যবাদে আত্মসমর্পণ করে, যে হ্যাঁ, এগুলি সব শূন্য থেকে সৃষ্টি হয়েছে, সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি শূন্য থেকে সৃষ্টি হয়েছে। তো এইভাবে যতগুলি মতবাদ বৈজ্ঞানিকরা দেখাবার চেষ্টা করছে, সবই কিন্তু শেষ পর্যন্ত শূন্যবাদ। রাসায়নিক দ্রব্য এসেছে শূন্য থেকে, পরমাণু এসেছে শূন্য থেকে, চাঙ্ক বা যে জড়পিণ্ড সেটাও এসেছে শূন্য থেকে। তো এইভাবে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। তাই আমরা এই মতবাদকে যুক্তিযুক্ত বলে মনে করি না। তো যাই হোক, এইভাবে যারা কেমিক্যাল ইভলিউশন থিওরির প্রবক্তা, তারাও প্রশ্নের উত্তর দিতে পারছেন না। কারণ তারাও বলছেন যে এই রাসায়নিক দ্রব্যগুলি আগে থেকেই ছিল। তো আগে থেকেই ছিল, এটা তো সবাই বলে, আগে থেকেই ছিল, আগে থেকে ভগবান ছিল, আগে থেকে প্রকৃতি ছিল, আগে থেকে রাসায়নিক দ্রব্য ছিল, আগে থেকে পরমাণু ছিল, আগে থেকে জড়পিণ্ড বিগ ব্যাং ছিল। তো আগে থেকেই যদি ছিল, তাহলে আপনারা কি ব্যাখ্যা দিলেন? কিভাবে এই জগৎ সৃষ্টি হলো? শেষ পর্যন্ত আপনারা যেটা বলতে চাইছেন সেটা হলো সব কিছুই শূন্য থেকে সৃষ্টি হয়েছে। এক কথায় সবগুলো মতবাদকে একটা মতবাদে দাঁড় করানো যায়, তার নাম হচ্ছে শূন্যবাদ। শূন্যবাদ। আরেকটি মতবাদ মাঝে মধ্যে শোনা যায়, তার নাম হচ্ছে চান্স থিওরি। চান্স থিওরি, তো সেই চান্স থিওরিতে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায় না। বলা হয় যে একটা এই জগৎ সৃষ্টি হয়েছে বাই চান্স। কিভাবে সৃষ্টি হয়েছে তারা সুন্দর ব্যাখ্যা দিতে পারে না। তারা বলে যে বিভিন্ন উপাদানের ক্রিয়া প্রক্রিয়া, ওই অনেকটা আগের থিওরির মতোই, বিভিন্ন উপাদানের ক্রিয়া বিক্রিয়ার ফলে বাই চান্স এই জগতের সৃষ্টি হলো, একটা বিস্ফোরণের মতো, বাই চান্স। তো এটা নিয়ে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য একটু ঠাট্টা করতেন, যে যিনি চান্স থিওরি বলে যিনি পুরস্কার পেয়েছেন, প্রভুপাদ বলছেন যে তিনি বাই চান্স পুরস্কার পেয়ে গেছেন। অর্থাৎ তিনি বলছেন এই জগৎ সৃষ্টি হয়েছে বাই চান্স। এটা কোনো উত্তর নয়, কোনো কিছুই বাই চান্স সৃষ্টি হয় না। প্রত্যেকটি কার্যের পেছনে কারণ থাকে। আমি যে মাইকে কথা বলছি, আমি যদি বলি মাইকটা বাই চান্স সৃষ্টি হয়ে গেছে, এটা কেউ স্বীকার করবে না। একটা ডিকশনারি, আমি যদি বলি ডিকশনারিটা বাই চান্স ছাপা হয়ে গেছে, এটা কেউ স্বীকার করবে না। তাই প্রভুপাদ ঠাট্টা করে বলতেন, যিনি চান্স থিওরির প্রবক্তা, তিনি বাই চান্স পুরস্কার পেয়েছেন, তার পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নেই। বাই চান্স কোনো কিছু সৃষ্টি হয় না। সব সৃষ্টির পেছনে একটা কারণ থাকে, কারণ ছাড়া কার্য হয় না। কারণটা আমরা না জানতে পারি, তাই
যখন আমরা জানি না তখন আমরা বিভিন্ন থিওরি আমরা বলি, কিন্তু সবই হচ্ছে প্রকৃতপক্ষে শূন্যবাদ। শূন্যবাদ মানে সব কিছুই এসেছে শূন্য থেকে। আবার কিছুদিন আগে একটা গ্রামের ভুইফুর একটা মানে ছেলে বলছে, আমি যদি বলি একটা অদৃশ্য বানর থেকে জগতের সৃষ্টি হয়েছে, নাস্তিক। তো সবই আগে যে থিওরিগুলি আমি বললাম, বড় বড় বৈজ্ঞানিকদের লেখা থিওরি, সেগুলো নাস্তিকদেরই থিওরি। তো একজন বলছে অদৃশ্য বানর একটা ছিল, আপনারা যেমন বলেন কৃষ্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, আমি যদি বলি অদৃশ্য বানর থেকে জগতের সৃষ্টি হয়েছে, তাহলে আপনি কি বলবেন? তো এইগুলি হচ্ছে সবই ওই অন্ধকারে ঢিল ছোড়া। অদৃশ্য বানর, বলে আপনি তো অদৃশ্য বানর দেখেননি, আপনিও তো কৃষ্ণকে দেখেননি, আপনিও কৃষ্ণকে দেখেননি। তাহলে আপনি যদি বলেন কৃষ্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, তা আমরা বলবো অদৃশ্য বানর থেকে জগতের সৃষ্টি হয়েছে। তর্কের খাতিরে আমি মনে করি এগুলি কুতর্ক, কারণ কুতর্কের সঙ্গে খাতির করাও ঠিক নয়। তো যাই হোক, আমরা এই সমস্ত তত্ত্বগুলি শুনে থাকি সমাজে, নাস্তিকদের তত্ত্ব। তো এখন এই ব্যাপারে যারা পরমার্থবাদী আধ্যাত্মিক জীবনযাপন করছেন, তাদের মতবাদটা কি, তাও আমরা একটু শুনতে চাই। তো আমরা আগে যে সমস্ত মতবাদগুলি শুনলাম, এগুলি মূলত শূন্যবাদ। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তিনি শূন্যবাদ খণ্ডন করেছেন। তিনি বলেছেন শূন্য থেকে কোনো কিছুর সৃষ্টি হয় না। কোনো গবেষণাগারে, ল্যাবরেটরিতে যদি একটা শূন্য জার থাকে, সেই শূন্য জারের মধ্যে কোনো অণুপরমাণু সৃষ্টি হবে না, কোনো চাঙ্ক বা বিগ ব্যাং সেই শূন্য জারের মধ্যে সৃষ্টি করা সম্ভব হবে না, সেই জারের মধ্যে কেমিক্যাল ইভলিউশন করা সম্ভব হবে না, কোনো কিছুই পরমাণু সৃষ্টি করা সম্ভব হবে না। একটা শূন্য জার, সেই শূন্য জারের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করা সম্ভব নয়। তাই শূন্যবাদ যুক্তিযুক্ত নয়। তাহলে কি রইল অবশিষ্ট? আমরা এতগুলি মতবাদ দেখলাম, একটাও গ্রহণযোগ্য নয়, সবই শূন্যবাদ। আর শূন্যবাদ কোনো মতেই গ্রহণ করা যায় না। ইংরাজিতেও সেটা বলা হয় সামথিং আউট অফ নাথিং। এটা লজিক্যাল নয়, যুক্তিযুক্ত নয়। সামথিং আউট অফ নাথিং যুক্তিযুক্ত নয়, সামথিং আউট অফ সামথিং। প্রত্যেক কার্যের পেছনে কারণ আছে, সেটা নিউটনও স্বীকার করেছেন। প্রত্যেক কার্যের পেছনে কারণ আছে। তো এটা আমরা যারা অধ্যাত্মবাদী, আমরা সেটা স্বীকার করি যে এই যে বিশ্ব চরাচর, এটা একটা কার্য, এটা একটা এফেক্ট, তার পেছনে একটা কারণ আছে। এখন এতক্ষণ আমরা শুনলাম শূন্যবাদ, তার বিপরীত একটা মতবাদ, যারা অধ্যাত্মবাদী, আমরা যারা পারমার্থিক জীবনে আগ্রহী, আমরা একটা বিপরীত মতবাদ আমরা গ্রহণ করি। সেটা আমরা নিয়েছি আমাদের বৈদিক শাস্ত্র থেকে এবং পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে, খ্রিস্টান, মুসলমান এবং বিশেষ করে আমাদের সনাতন শাস্ত্রে এই মতবাদটি খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ঈশোপনিষদে বলা হয়েছে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো জগৎ সৃষ্টি হয়েছে শূন্য থেকে নয়, শূন্যের বিপরীত হচ্ছে পূর্ণ, ইনফিনিটি। এবং যারা গাণিতিক তারা জানেন ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক তেমনি আমাদের ঈশোপনিষদেও একই কথা বলা হয়েছে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমদঃ, সৃষ্টির কারণ হচ্ছে পূর্ণমদঃ পূর্ণমিদং, এই জগৎ হচ্ছে পূর্ণ এবং তার কারণ হচ্ছে পূর্ণ। পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে বিয়োগ ফল হবে পূর্ণ। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আবার পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ, ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আপনারা যারা গাণিতিক আছেন, ম্যাথমেটিশিয়ান, আপনারা জানেন ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক তেমনি জগৎ সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে। এবার শূন্যবাদের ক্ষেত্রে আমরা যেমন প্রশ্ন করেছিলাম যে এই জড়পিণ্ডটা কোথা থেকে এলো, পূর্ণবাদের ক্ষেত্রে সেই প্রশ্ন করা যায় না। কেন যায় না আমি বোঝাবার চেষ্টা করছি। আমি যখন বলি ইনফিনিটি থেকে জগৎ সৃষ্টি হয়েছে, পূর্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে,
তখন কেউ বলতে পারবে না এই পূর্ণটি কোথা থেকে এলো। কারণ যখনই সে প্রশ্ন করবে, এই আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটির নাম হচ্ছে ইনফিনিটি, এবার আমি যদি বলি এই ইনফিনিটি বৃত্তটি কোথা থেকে এলো, তার মানে ইনফিনিটি বৃত্তের বাইরে আরেকটা বৃত্ত আপনি কল্পনা করে নিচ্ছেন, কিন্তু ইনফিনিটি মানে যার বাইরে কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয়। কারণ বাইরে যখন কোনো কিছুর অস্তিত্ব ধরবেন তখন এই বৃত্তটা হয়ে যাবে সীমিত বৃত্ত। ইনফিনিটি বৃত্তকে যদি অসীম বৃত্তরূপে আপনি ধরে নেন, এখনই বলে ধরে নেবেন কেন, এটা ম্যাথমেটিক্সে ধরে নেওয়া হয়েছে। ইনফিনিটি একটা অসীম বস্তু, ইনফিনিটি, ইনফিনিটি মানেই অসীম। এখন আপনি যদি বলেন এই অসীম কোথা থেকে এলো, তার মানে অসীমের বাইরে আপনি কিছু স্বীকার করছেন যেটা অসীমটাকে সসীম করে দিচ্ছে। এটা ম্যাথমেটিক্যাল ফ্যালাসি, ম্যাথমেটিক্যাল একটা ত্রুটি, যে অসীমের বাইরে আরও কিছু আছে। অসীমের বাইরে যদি কিছু থাকে তাহলে অসীমটা হয়ে যাবে সসীম। তো আমরা এরকম সেলফ কন্ট্রাডিক্টরি, যে আগুন কেন বরফের মতো শীতল, আগুন কেন ঠান্ডা, অসীম কেন সসীম, এরকম আমরা যে ফ্যালাসি আমরা করতে পারি না। তো অসীম মানে যার বাইরে কোনো কিছু নেই। তাই আপনি বলতে পারেন না যে পূর্ণের উপরে কি ছিল, পূর্ণের বাইরে কি ছিল, পূর্ণকে কে বানালো, পূর্ণবৃত্তটি কার উপর নির্ভরশীল। পূর্ণের উপরই নির্ভরশীল, পূর্ণ কারুর উপর নির্ভরশীল নয়। তাহলে এই পূর্ণকে, সেটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে তিনি পূর্ণ, ভগবান পূর্ণ। এখন বলতে পারেন ভগবান যদি জগৎ সৃষ্টি করে থাকেন, তার কোনো, তিনি কি চুপ করে আছেন? যেমন যে অদৃশ্য বানরের কথা বলা হচ্ছে, অদৃশ্য বানরকে আমরা দেখতে পাই না, তো আমরা সাধারণত এই জগতে ভগবানকে দেখতে পাই না। কিন্তু ভগবান তিনি নিজে তো চুপ করে নেই, তিনি অসংখ্য গ্রন্থ দিয়েছেন বিভিন্ন ভাষায়। তিনি বিভিন্ন দেশে বিদেশে, ভারতে তিনি অসংখ্য গ্রন্থ দিয়েছেন। আমাদের ভারতেই দেখুন বৈদিক শাস্ত্র, আমাদের রয়েছে 4খানা বেদ, এবং রয়েছে 18টি পুরাণ, রয়েছে মহাভারত, রয়েছে রামায়ণ, রয়েছে পঞ্চরাত্র, রয়েছে 108টি উপনিষদ। তো এই যে গ্রন্থগুলি, আপনাকে যদি বলি শুধু কপি করুন, আর দেখে দেখে গ্রন্থগুলি কপি করুন, আপনাকে কয়েক লক্ষ টাকা দিলেও বলতে পারেন ছাপাখানা। ছাপাখানা তো আগে ছিল না, মানুষ সব তাল পাতায় লিখত। তো এই সমস্ত গ্রন্থ, এত গ্রন্থ লেখা হয়েছে, এবং সব গ্রন্থেই কিন্তু একটা সঙ্গতি আছে। আপনি ভাগবত পুরাণের সঙ্গে মহাভারত মিলিয়ে দেখুন, যে নামগুলি মহাভারতে আছে তাদের অধিকাংশ নাম ভাগবতে আছে, এবং আমাদের বিভিন্ন পুরাণে একই নামগুলি বারবার আসছে, একই ইতিহাস বারবার আসছে। এবং অধিকাংশ পুরাণগুলিতে আমরা দেখি, বিশেষ করে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণকে বলা হয়েছে পূর্ণ। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ। এবং বিভিন্ন শাস্ত্রে সেই পূর্ণের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি যে পূর্ণ, আপনি প্রশ্ন করতে পারেন তিনি পূর্ণ কী করে হলেন। তিনি তো দেখি আপনাদের মন্দিরে দেখেছি 6 ফুট উচ্চতার বিগ্রহ। আমাদের মায়াপুর মন্দিরে যে কৃষ্ণ মূর্তি বিগ্রহ বড় জোর 6 ফুট, তো আপনারা তাকে পূর্ণ কী করে বলেন? কিন্তু আজ থেকে 5000 বছর আগে যেভাবে গ্রন্থে লেখা আছে যে কৃষ্ণ যখন রাস নাচ করেছিলেন, লক্ষ লক্ষ গোপী এসেছিল, তো কৃষ্ণ তো একা বসেছিলেন 6 ফুট কৃষ্ণ। কিন্তু যখন লক্ষ লক্ষ গোপী এলেন, কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ কৃষ্ণ বানিয়ে ফেললেন। তিনি যখন দ্বারকায় 16,108টি বিবাহ করলেন, তখন তিনি কৃষ্ণ নিজেও নিজেকে 16,108 জন কৃষ্ণে রূপান্তরিত করলেন। তাহলে তিনি দেখতে 6 ফুট, কিন্তু তিনি যখন নিজেকে বিস্তার করেন, তিনি বিস্তার করতেই থাকেন। ভাগবতে সেরকম বর্ণনা আছে। তো এখন বলতে পারেন এগুলো আমরা বিশ্বাস করব কেন? আপনাকে তো একটা না একটা বিশ্বাস করতে হবে, কারণ এই জগৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এই জগতের তো একটা কারণ আছেই। এখন আপনি হয় বিগ ব্যাং বিশ্বাস করবেন, যেটা আসলে শূন্যবাদ, হয় রিডাকশনিজম বিশ্বাস করবেন, যেটা আসলে শূন্যবাদ, হয় কেমিক্যাল ইভলিউশন থিওরি বিশ্বাস করবেন, যেটা আসলে শূন্যবাদ। তো আপনি শূন্যবাদ বিশ্বাস করবেন না পূর্ণবাদ বিশ্বাস করবেন? বিশ্বাস ছাড়া আপনার কোনো গতি নেই। আপনি অদৃশ্য বানরও বিশ্বাস করতে পারেন, কিন্তু অদৃশ্য বানর থেকে জগৎ সৃষ্টি হবে, বিশ্বাসটা যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বাসটা পোষণ করতে পারবেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই। তো এক একজন এক এক বিশ্বাস নিয়ে আছেন। তা আমাদের বিশ্বাস দেখুন, আপনার তো বিশ্বাস
আমাদের তো বিশ্বাস, কিন্তু আমাদের বিশ্বাসের ভিত্তি হলো আমাদের অসংখ্য শাস্ত্র রয়েছে। এমনকি সনাতন বৈদিক শাস্ত্র ছাড়াও যেমন খ্রিস্টানরাও ভগবানকে স্বীকার করেন, মুসলমানরাও তারা আল্লাহকে স্বীকার করেন। তো আমাদের সনাতন শাস্ত্রেও আমাদের কিন্তু কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে, এবং তা নিয়ে কিন্তু একটি বই নয়, দুইটি বই নয়, একটি শ্লোক নয়, দুইটি শ্লোক নয়, কোটি কোটি শ্লোক, কোটি কোটি শ্লোক। এখন আমি যদি বলি আমার নাম প্রেমাঞ্জন দাস, আমি যদি বলি যে আমাকে নিয়ে এরকম কোটি কোটি শ্লোক লেখা হোক, কেউ লিখবে না, কেউ লিখবে না, আমি তো লিখবই না, কেউ লিখবে না। কিন্তু কৃষ্ণকে নিয়ে কোটি কোটি শ্লোক লেখা হয়েছে, 18খানা পুরাণ লেখা হয়েছে, মহাভারত লেখা হয়েছে, সব কিছুতেই কিন্তু কৃষ্ণকে ভগবান বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আমরা এই শাস্ত্র ভিত্তিতে আমাদের বিশ্বাস জন্মে যায় যে ভগবান তিনি হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। তো এখন আপনি বিশ্বাস করুন অদৃশ্য বাদর থেকে জগতের সৃষ্টি হয়েছে, কেউ বিশ্বাস করুক যে পরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে, কেউ বিশ্বাস করুক একটা জড়পিণ্ড থেকে জগতের সৃষ্টি হয়েছে। এখন সকলেই কিন্তু বিশ্বাসের জগতে, কেউ গায়ের জোরে বলতে পারবে না যে আমরা প্রমাণ করে দিয়েছি, কারণ আমরা প্রশ্ন তুলেছি যে আপনি যে বলছেন বিগ ব্যাং, সেই জড়পিণ্ড কোথা থেকে এলো? না শূন্য থেকে। আপনারা যে বলছেন পরমাণু থেকে জগতের সৃষ্টি হলো, কোথা থেকে এলো? না শূন্য থেকে। কিন্তু আমরা তার বিপরীত, পূর্ণ থেকে জগতের সৃষ্টি, পূর্ণ থেকে, পূর্ণ হচ্ছেন ভগবান। এবং ডক্টর চ্যাম্বারলেইন বলে একজন নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর চ্যাম্বারলেইন, তিনি যে তত্ত্বের উপর নোবেল পুরস্কার পেয়েছেন সেটাকে বলা হয় অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স। তিনি ম্যাটার অ্যান্টি ম্যাটারের উপর আলোচনা করেছেন, যদিও সেই আলোচনা তিনি সম্পূর্ণ করতে পারেননি। তিনি বলছেন এই ম্যাটেরিয়াল জগৎ, জড়জগৎ হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্সের প্রতিবিম্ব। তা আমরাও বলি এই জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। চিৎ জগৎ বলে একটা জগৎ আছে, যেটাকে আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে গোলক। গোলক, আমাদের বিভিন্ন রকমের গ্রহপুঞ্জের কথা আছে। সমস্ত গ্রহপুঞ্জের উপরে রয়েছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে রয়েছে গোলক, এবং সেই গোলক হচ্ছে চিৎ জগৎ, বৈকুণ্ঠ চিৎ জগৎ। এবং ডক্টর চ্যাম্বারলেইন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি যে থিওরির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তার নামই হচ্ছে যে তিনি প্রতিষ্ঠা করেছেন তার থিওরি অনুসারে যে দুটো জগৎ আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউনিভার্স, আরেকটি হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স, যেটাকে আমরা আমাদের বৈদিক ভাষায় আমরা বলি চিৎ জগৎ। সেই চিৎ জগৎ হচ্ছে গোলক। এবং ডক্টর চ্যাম্বারলেন তিনি বলছেন এই ম্যাটেরিয়াল ইউনিভার্সটা হচ্ছে সেই অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্সের উল্টো প্রতিবিম্ব। শব্দ শুনেই বোঝা যাচ্ছে, শব্দ শুনেই বোঝা যাচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্টি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে জড়, আমরা আছি এখন জড় জগতে, এটা এসেছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স থেকে, অর্থাৎ চিৎ জগৎ থেকে। আমরা এই জগৎ যেটা দেখছি এটা চিৎ জগতের প্রতিবিম্ব। তো এইভাবে এই জড়জগৎ চিৎ জগতের প্রতিবিম্ব। তাই এখানে প্রতিবিম্বের মধ্যে আমরা আসল আনন্দ খুঁজে পাবো না। তাই আমরা যদি আসল আনন্দ খুঁজে পেতে চাই তাহলে আমাদের চিৎ জগতে প্রবেশ করতে হবে। তার জন্য আমাদের যোগ্যতা অর্জন প্রয়োজন, যেটা সমস্ত পরমার্থ বিজ্ঞানীরা, যেমন আমাদের বৈদিক পন্থী যারা, তারা দেখিয়ে থাকেন যে ভগবান যুগে যুগে আসেন, তিনি আমাদেরকে পথ দেখান কিভাবে আমরা এই দুঃখের জগৎ থেকে, এই জড়জগৎ থেকে আমরা কি করে চিৎ জগতে যেতে পারবো। তো যাই হোক, এখন আমি যেটা বলবো, আমরা যেটা বলবো যে সবাই কিন্তু বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। কেউ বলতে পারবে না যে মনে করে একটা অদৃশ্য বানর থেকে জগৎ সৃষ্টি হয়েছে, সেও একটা বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। যে মনে করে বিগ ব্যাং থেকে জগতের সৃষ্টি হয়েছে, সেও একটা বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। তো আমরা যারা বলি কৃষ্ণ থেকে ভগবান, ভগবান কৃষ্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, আমরাও বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। কিন্তু আমাদের বিশ্বাসের ভিত্তি, আমরা সেই ভিত্তিতে সন্তুষ্ট, যেহেতু সমস্ত শাস্ত্রে তার বর্ণনা দেওয়া হয়েছে। অগাধ শাস্ত্র, অনন্ত পারম শাস্ত্র বলা হচ্ছে, শাস্ত্রের কোনো কুল কিনারা নাই। সমস্ত শাস্ত্রে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, কৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ। আমাদের যে দেহের গঠন, দুটো চোখ, ভগবানের দুটো চোখ,
আমাদের দুটো কান, ভগবানের দুটো কান, আমরাও ভগবানের প্রতিবিম্ব, কিন্তু আমরা তার অংশ। সে কথা গীতায় ভগবান বলেছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, তোমরা সকলেই আমার অংশ। তাই যেহেতু আমরা কৃষ্ণের অংশ, তাই আমাদেরও কৃষ্ণের মতো দুটো চোখ, একটি নাক, দুটো কান, কৃষ্ণের সঙ্গে আমাদের মিল আছে, বিশেষ করে এই মনুষ্য জন্মে। আর এই মনুষ্য জন্মেই আমরা কৃষ্ণ প্রাপ্তির জন্য কৃষ্ণ যে পথ দেখিয়েছেন ভগবদ্গীতায়, শ্রীমদ্ ভাগবতে এবং আমাদের প্রচুর পরিমাণে বৈদিক শাস্ত্রে তিনি যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই বিশ্বাসী। এখন আপনার যদি মনে হয় যেন আমরা নাস্তিক পথে বিশ্বাসী, আমরা দেখালাম যে নাস্তিক পথগুলি সব শূন্যবাদ। আমাদের প্রভুপাদ হচ্ছেন নির্বিশেষ শূন্যবাদী, পাশ্চাত্য দেশতারিণী। আমরা সেই প্রভুপাদের প্রদর্শিত পথ, আমাদের বৈদিক শাস্ত্রের প্রদর্শিত পথ, এমনকি খ্রিস্টান মুসলমানরাও সে একই ভগবানের কথাই বলছেন, যদিও যারা একটু গোড়া টাইপের তারা সেটা মানতে চান না। হরে কৃষ্ণ। তো ভগবান যে আছেন সে সম্পর্কে প্রমাণ কয়টা, কথা এই প্রশ্ন শিল প্রভুপাদকে করা হয়েছিল। ভগবান যে আছেন সে সম্পর্কে প্রমাণ কয়টা, এবং ভগবান যে নেই সে সম্পর্কে প্রমাণ কয়টা। তো প্রভুপাদ বলছেন ভগবান যে আছেন সে সম্পর্কে প্রমাণ হচ্ছে অনন্ত কোটি। ভগবান যে রয়েছেন, তিনি যে আছেন, সে সম্পর্কে প্রমাণ হচ্ছে অনন্ত কোটি, অনন্ত কোটি। আর ভগবান যে নেই সে সম্পর্কে প্রমাণ হচ্ছে শূন্য শূন্য শূন্য। একটি প্রমাণও নেই, একটি প্রমাণও নেই। তো সেটা আলোচনা না করলে বোঝা যাবে না, আবার আলোচনা করলেও সবাই বুঝতে পারবে না। যেমন একটা কুকুরকে যদি প্রশ্ন করা হয় যে সূর্য আছে কি নেই, তো কুকুরের কাছে বেশিরভাগ কুকুর সূর্য সম্পর্কে জানে না। তো বেশিরভাগ কুকুর মনে করে সূর্য নেই। সূর্যের আলো দেখার পরেও তারা মনে করে সূর্য নেই। যে শিশুটির জন্ম হলো 3 দিন আগে, সেও মনে করে সূর্য নেই, সূর্য আছে কিনা সে জানে না। একটা পিঁপড়াকে যদি প্রশ্ন করা হয় সূর্য আছে কিনা, তো পিঁপড়ার কাছেও সূর্য সম্পর্কে পিঁপড়ারও কোনো ধারণা নেই। মানুষের মধ্যে ছোট ছোট শিশু যার জন্ম হয়েছে 2 দিন আগে, সেও সূর্য সম্পর্কে কিছু ধারণা করতে পারে না। মানুষের মধ্যে যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারে যে সূর্য আছে, সূর্য সম্পর্কে তাদের ধারণা আছে। তো যাই হোক, এখন ভগবান যে আছে সে সম্পর্কে বুদ্ধিমান মানুষ বুঝতে পারে। যারা বোকা, কুকুরের মতো বোকা, পশুর মতো বোকা, শিশুর মতো বোকা, তাদের পক্ষে ভগবান সম্পর্কে প্রমাণ উপলব্ধি করা সম্ভব নয়। শিল প্রভুপাদকে প্রশ্ন করলে তিনি বলতেন যে ভগবান যে আছেন সেই সম্পর্কে প্রমাণ হচ্ছে অনন্ত কোটি, অনন্ত কোটি প্রমাণ। আমরা কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব, কিন্তু যারা বুদ্ধিমান তাদের জন্যই প্রমাণ। যারা কুকুরের মতো বোকা, শিশুর মতো বোকা, পশুর মতো বোকা, তাদের পক্ষে প্রমাণ থাকলেও তারা কিছু বুঝতে পারবে না। যেমন পেঁচা, পেঁচা মনে করে সূর্য নাই, কারণ পেঁচা তো সূর্যের আলোতে সে অন্ধ, সূর্যের আলোতে সে কিছু দেখতে পায় না। তাই পেঁচার কাছে সূর্য নেই, তাই পেঁচাকে কি প্রমাণ দেওয়া হবে?
প্রমাণ বুঝতে হলে তার ইন্দ্রিয়, উন্নত ইন্দ্রিয় হতে হবে, জ্ঞান বুদ্ধি অনেক উন্নত হতে হবে। তো যাই হোক, আমাদের প্রভুপাদের ভাষায় ভগবান যে আছেন এবং প্রভুপাদের ভাষায় কৃষ্ণ যে ভগবান, সেই সম্পর্কে প্রমাণ হচ্ছে অনন্ত কোটি অনন্ত কোটি অনন্ত কোটি। যেমন কাউকে যদি প্রশ্ন করা হয় যে এই সংসারে নারী পুরুষ কে বানিয়েছে, আইনস্টাইন নারী পুরুষ বানিয়েছে? এই যে কোটি কোটি নারী পুরুষ, শুধু ভারতবর্ষেই কমপক্ষে 70 কোটি নারী এবং 70 কোটি পুরুষ, কমপক্ষে আমি বললাম। আমেরিকায় এরকম মোটামুটি 40% 50% নারী পুরুষ। বেশিরভাগ মানুষ বিবাহ করে, তো বোঝা যায় যে নারী পুরুষ কাছাকাছি কাছাকাছি। এখন এই যে নারী পুরুষ, এই নারী পুরুষ কি নিউটন সৃষ্টি করেছেন, নাকি আইনস্টাইন সৃষ্টি করেছেন, না নাস্তিকরা সৃষ্টি করেছেন? এখন নাস্তিকরা বলে এমনি 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 হয়ে গেছে, নারী এমনি হয়ে গেছে, পুরুষ এমনি হয়ে গেছে, প্রাকৃতিক, এমনি এমনি প্রাকৃতিক, এমনি এমনি প্রাকৃতিক। তো আমরা এগুলিকে মনে করি 1 নম্বরের গাধা গর্ধবের, 1 নম্বরের গাধা গর্ধব যারা, তারা বলে এমনি এমনি হয়ে গেছে। এই সংসারের নারী পুরুষ কোনো বৈজ্ঞানিকরা বানায়নি, যে নিউটন নারী বানিয়েছে, আইনস্টাইন পুরুষ বানিয়েছে, এমনি এমনি হয়ে গেছে। মানুষের মধ্যে কত সুন্দর সুন্দর নারী পুরুষ, মানুষের মধ্যে কত বুদ্ধিমান নারী পুরুষ। কোনো নারী কোনো পুরুষ কত কিছু আবিষ্কার করছে, কেউ এরোপ্লেন আবিষ্কার করছে, কেউ হেলিকপ্টার আবিষ্কার করছে, কেউ কম্পিউটার আবিষ্কার করছে। তো যদি প্রশ্ন করা হয় এই যে বুদ্ধিমান নারী পুরুষ, সুন্দর সুন্দর নারী পুরুষ, এগুলি কি আইনস্টাইন বানিয়েছে, না নিউটন বানিয়েছে, না কোন দেশের বৈজ্ঞানিকরা বানিয়েছে? কারণ বৈজ্ঞানিকরা নিজেরাই তো নারী পুরুষ। তো যারা ভগবান মানে না, তারা বলে এমনি এমনি হয়ে গেছে, কিংবা প্রকৃতি বানিয়েছে। তো প্রকৃতির এত বুদ্ধি কি করে হলো? প্রকৃতির এত বুদ্ধি কি করে হলো যে নারী বা পুরুষ হেলিকপ্টার আবিষ্কার করে, কম্পিউটার আবিষ্কার করে, সেই নারী পুরুষকে তৈরি করছে আপনারা বলছেন প্রকৃতি। তো প্রকৃতির এত বুদ্ধি কোথা থেকে এলো? তো যারা বুঝতে পারে তারা একথা স্বীকার করে যে এই সংসারের এই যে দুটো শ্রেণী, নারী এবং পুরুষ, তাদের দেহের গঠন, তাদের বুদ্ধি, এমনকি তাদের কণ্ঠস্বর। পাশের ঘরে যদি কোনো নারী কথা বলে, আমি এই ঘর থেকে বলতে পারবো যে নারী কথা বলছে। পাশের ঘরে যদি কোনো পুরুষ কথা বলে, আমি না দেখেও বলতে পারবো যে পুরুষ কথা বলছে। কণ্ঠের মধ্যেও পার্থক্য। তো কোনো নাস্তিককে যদি প্রশ্ন করা হয় এই যে কণ্ঠের মধ্যে পার্থক্য, নারীর কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ একরকম, নারীর রূপ একরকম, পুরুষের রূপ একরকম, নারী গর্ভে সন্তান লাভ করতে পারে, পুরুষ সন্তানের বীজ দিতে পারে, এমনি এমনি, এত সমস্ত জটিল ব্যাপার নাকি এমনি 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 এমনি। তো এই সমস্ত বোকাদের কথা কে শুনবে? এই সমস্ত বোকাদের কথা কে শুনবে? এই নারী পুরুষ নিউটন বা আইনস্টাইন তৈরি করেনি,
এই নারী পুরুষ তৈরি করেছেন ভগবান, এবং ভগবানের মধ্যেও আদি পুরুষ আদি নারী। আদি পুরুষ হচ্ছেন কৃষ্ণ, আদি নারী হচ্ছে রাধা। তারা যেহেতু অনন্ত শক্তি সম্পন্ন, তাই রাধাও নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন এবং কৃষ্ণও নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন। যেমন তারা যখন রাস নাচ করেছিল, প্রথমে ছিলেন একজন কৃষ্ণ, যখন লক্ষ লক্ষ গোপকন্যারা যখন সেখানে দেখা করতে আসলেন কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ কৃষ্ণ করে ফেললেন। বলে এগুলি তো আমি বিশ্বাস করি না। তুমি তো আরেকটা বিশ্বাস করো যে এগুলি এই নারী পুরুষ এমনি এমনি হয়েছে। তোমার এটা বিশ্বাস, তুমি বলতে পারবে না, তুমি বলতে পারবে না যে আমার এটা প্রমাণ। তোমার এটা বিশ্বাস। নারী পুরুষ ছাড়াই আমাদের পরিচিত সমস্ত নারী পুরুষের সৃষ্টি হয়েছে নিজে নিজেই, কিংবা আইনস্টাইন কিংবা নিউটন তারা বানিয়েছে। এরকম তো কোনো, এগুলি তো কোনো কথা নয়, এগুলি পাগলের কথা। নারী পুরুষ বানিয়েছে আইনস্টাইন, নারী পুরুষ বানিয়েছে নিউটন, এগুলি পাগলের কথা। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে নারী পুরুষ সৃষ্টি হয়েছে আদি পুরুষ এবং আদি নারী। আদি পুরুষ এবং আদি নারী। আদি পুরুষ হচ্ছেন ভগবান এবং আদি নারী তিনিও হচ্ছেন সেই আদি পুরুষেরই শক্তি, আদি পুরুষেরই শক্তি। তো এইভাবে দুরকমের আমরা পাচ্ছি। কেউ বলছেন এগুলি এমনি 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 হয়েছে, তারা হচ্ছে সব পাগল। এমনি এমনি নারী পুরুষ, এমনি এমনি আমাদের কণ্ঠ দেখুন, পুরুষের কণ্ঠ একরকম, মহিলার কণ্ঠ একরকম, সব এমনি 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 এমনি। কিন্তু আসল যেটা বুদ্ধি সেটা হলো এমনি এমনি নয়। সর্বশক্তিমান পুরুষ এবং সেই পুরুষের শক্তি রাধারানী। সর্বশক্তিমান পুরুষ হচ্ছেন কৃষ্ণ এবং সর্বশক্তিমান শক্তি হচ্ছে রাধারানী, যার থেকে লক্ষ কোটি সতী, লক্ষ কোটি কৃষ্ণ ভক্ত, লক্ষ কোটি নারী যার থেকে আবির্ভূত হয়েছেন, রাধা থেকে। তো যাই হোক, এখন আপনি ওইটা বিশ্বাস না করুন, কিন্তু আপনি যেটা বিশ্বাস করেন যে নারী পুরুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, সেটাও তো একটা বড় রকমের বোকামি, বড় রকমের বোকামি। যাই হোক, এটা আমি শুধু অনন্ত কোটি প্রমাণ থেকে একটা প্রমাণ বললাম, এইরকম অনেক প্রমাণ দেওয়া হবে। তো এরকম অনন্ত কোটি প্রমাণের মধ্যে দ্বিতীয় প্রমাণটি হচ্ছে খাদ্য কে বানিয়েছে। এখন এই খাদ্য ছাড়া তো বৈজ্ঞানিকরা তারা কম্পিউটার বানাতে পারবে না, খাদ্য ছাড়া বৈজ্ঞানিকরা এরোপ্লেন বানাতে পারবে না, মাইক বানাতে পারবে না। তাহলে এই খাদ্য কে বানিয়েছে? এই খাদ্য কে বানিয়েছে? খাদ্য ছাড়া তো বৈজ্ঞানিকরা বিজ্ঞানই কিছু করতে পারবে না, বিজ্ঞান সম্পর্কেই কিছু করতে পারবে না। বৈজ্ঞানিকদের মস্তিষ্ক বৈজ্ঞানিকরা বানায়নি, এবং সেই মস্তিষ্ককে টিকিয়ে রাখার জন্য যে খাদ্য দরকার, ডাল ভাত, বিদেশি খাবার হোক দেশি খাবার হোক,
খাদ্যগুলি তো বৈজ্ঞানিকরা বানায়নি। নানান রকমের ফল, বিভিন্ন রকমের চাল, আটা, হ্যাঁ, এগুলি তো আর বৈজ্ঞানিকরা বানায়নি। নানান রকমের মশলা, কারি পাতা, জিরা, ধনে পাতা, কত রকমের মশলা, এগুলি তো আর বৈজ্ঞানিকরা বানায়নি। মধু, যে মধু মৌমাছিরা কোথা থেকে এনেছে মধু? না ফুল গাছ থেকে। ফুল গাছ কোথা থেকে এনেছে মধু? না মাটি থেকে। মাটি কোথা থেকে এনেছে মধু? মাটি তো মিষ্টি নয়। জল দেওয়া হয় গাছের গোড়ায়, সেই জলও মিষ্টি নয়। আকাশ থেকে সূর্যের আলো পড়ে গাছের উপর, সেই সূর্যের আলো মিষ্টি নয়। তাহলে ফুলের মধ্যে মধুটা মিষ্টি হলো কি করে? এমনি 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 এমনি। তোমাদের এই এমনি এমনি যুক্তিতে আমরা নাই। তোমাদের এই এমনি এমনি নাস্তিকদের এমনি এমনি যুক্তিতে আমরা নাই। যখনই দেখছি মধু আছে, মধু এটা আপনারা বলবেন মাটি থেকে, জল থেকে, আমরা বলবো ভগবান বানিয়েছেন মধু। সেই মধু মৌমাছি সংগ্রহ করে এবং আমরা সেটা খেতে পাই। তো যাই হোক, জগতের সব রকমের খাদ্য ভগবান বানিয়েছেন। বৈজ্ঞানিকরা যদি খাদ্য না পায়, শিশুকাল থেকে যদি মায়ের দুধ না পায় বৈজ্ঞানিকরা, তো মরে যাবে। খাদ্য ছাড়া আমরা কিছু করতে পারবো না। তো খাদ্য বানিয়েছেন ভগবান, জল বানিয়েছেন ভগবান। এমনি 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 আপনারা এমনি এমনি নিয়ে থাকুন। বুদ্ধিমান মানুষ আপনাদের কথায় কান দেবে না। কোনো কিছু এমনি এমনি তৈরি হয়নি। এমনি এমনি কেন হবে? যাই হোক, আপনারা বলবেন, আমরা শুনবো না। ভগবান খাদ্য বানিয়েছেন। অনন্ত কোটি প্রমাণের মধ্যে ভগবানের তৈরি খাদ্য, পানীয়, জল, এগুলি হচ্ছে আরেকটি প্রমাণ। এরকম অনন্ত কোটি প্রমাণ আছে। আমি যদি প্রমাণের পর প্রমাণ বলতে থাকি, তাহলে 1 মাস কেন, সারা জীবন ধরে বললেও প্রমাণ শেষ হবে না। কারণ অনন্ত কোটি প্রমাণ আছে। যেমন দেখুন, আমাদের এখানে যে ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কেন হয় না? এমনি 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 এমনি। গ্রীষ্ম কেন হয় না? গরমের দরকার আছে। গ্রীষ্মের যদি 12 মাস যদি গ্রীষ্ম থাকে, তাহলে আগুন জ্বলবে। তাই গ্রীষ্মের পরে চলে আসে বর্ষা। 12 মাস যদি বর্ষা থাকে, তাহলে সর্বত্র বন্যায় ভেসে যাবে। তাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ভগবান এমন ভাবে 6খানা ঋতু সৃষ্টি করেছেন